وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদের মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, যেরকম ফিলিস্তিন থেকে মুসলমানদেরকে উৎখাত করার ষড়যন্ত্র চলছে কি চলে না? তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, নাকি? শুধু গুনার কাজ ধরেই না, বরং নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে। যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। যে জমানায় শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বেদাত দাবি করে আমি আবেদ, আমি তাসাউফ পন্থী, আমি মারিফাত পন্থী, আমি তরিকাত পন্থী। তরিকাত পন্থী না শয়তান পন্থী। একদল মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, আর একদল মানুষ যা শিরক না বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যেরকম তথাকথিত আহলে হাদিস লা মুজহাবিরা, তারা ইমাম মানা, মাযহাব মানা কি বলে? শিরক বেদাত। অথচ এগুলি খুবই জরুরি। একজন সাধারণ মানুষ তো দূরের কথা, গভীর ইলমের যে অধিকারী না, সে মাযহাব মানা ব্যতীত, ঈমান মানা ব্যতীত জান্নাতে যাওয়ার কোনো সুরাতই নেই, কোনো রাস্তাই নেই। যেটা সবচেয়ে জরুরি সেটাকে শিরক বেদাত মনে করে। যেই জমানায় মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, আবার একদল মানুষ যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, কথা বলে, দাবি করে আমার চেয়ে বড়। আমার মাইক বাড়াইছেন কেন? হ্যাঁ, মাইক কমান। সুবহানাল্লাহ। আপনার বাড়াবেন না, কমান। সুবহানাল্লাহ। আপনি আর নাড়াচাড়া দিবেন না, খবরদার। সুন্দর ছিল, নারায়ণ না। আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, দাবি করে